জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। অতএব শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই সর্ব অবতার লীলা করে করি সবারে দেখাই। এই রূপে নিত্যানন্দ অনন্ত প্রকাশ, সেই অভাবে কহে মুই চৈতন্যের দাস। কবু গুরু, কবু সখা, কবু ভৃত্য লীলা, পূর্বে যেন তিন ভাবে ব্রজে কইল খেলা। তিন ভাবে গুরু, সখা এবং ভৃত্য ভাবে তিনি ব্রজের ভক্তদেরকে নিয়ে আগ বৃষ কৃষ্ণ সনে মাথা মাথির রণ, কবু কৃষ্ণ করে তার পাদ সম্মান। আপনাকে ভিত্ত করি কৃষ্ণ প্রভু জানে, কৃষ্ণের কলার কলায় আপনাকে মানে। হরি বল। প্রাকৃত জনের মতোই চলতেন তারা, বৃষের অনুকরণে গর্জন করতে করতে যুদ্ধও করতেন, আর নানা পশু পাখির ডাকের অনুকরণও করতেন। আগ একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জৈসে না চায় সে তৈসে করে নিত্য। একলা কৃষ্ণই ঈশ্বর। আর এই জগতে আমরা যারা আছি তারা সবাই এই জীব জগৎ, আমরা কৃষ্ণের ভৃত্য। উনি নাট্যমঞ্চের মতো নাট্যমঞ্চে নাটকে যেরকম আমরা কিছু সময় অভিনয় করে আবার চলে যায়, নাটক শেষ হলে সবাই চলে যায়, সেইভাবে কৃষ্ণ একলা ঈশ্বর। উনি যেইভাবে নাচায় সেইভাবে নাচি। এই মতো চৈতন্য গোসাই একলে ঈশ্বর, আর সব পারিষদ কেহবা কিঙ্কর। ঠিক একই রকম এই কলির ধরামে শ্রী চৈতন্য গোসাই একমাত্র ঈশ্বর, আর বাকি সব পারিষদ বা কিঙ্কর ভক্ত। গুরুবর্গ নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, শ্রীবাসাদি আর যত লঘু সমার্য, সবে পরিষদর সবে লীলার সহায়, সবালয়া নিজ কার্য সাধে গৌর রায়। অদ্বৈত আচার্য নিত্যানন্দ দুই অঙ্গ, দুইজন লয়া প্রভু যত কিছু রঙ্গ। অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, গো প্রভু গুরু করি মানে তেহ তো কিঙ্কর। আচার্য গোসাইর তত্ত্ব না যায় কথান, কৃষ্ণ অবতারি যেহ তারিল ভুবন। হরি বল। নিত্যানন্দ স্বরূপ পূর্বে লইয়া লক্ষণ, লঘু ভ্রাতা হইয়া করেন রামের সেবন। রামের চরিত্র সব দুঃখের কারণ, স্বতন্ত্র লীলার দুঃখ সহে না লক্ষণ। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিত অমৃত কহে কৃষ্ণ দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।